কোনো একটা খাবার বানিয়ে সেই খাবারটা সবাই মিলে খাবার মজাই কিন্তু হয় অন্যরকম। আবার সেটা যদি ফুচকা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার মনে হয় ফুচকা বানানোর ক্ষেত্রে ফুচকাটা সঠিকভাবে তৈরি করতে পারলেই কিন্তু একদম কেল্লা ফতে। আমার এই আজকের ভিডিওটা দেখে প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি কেউ ফুচকা তৈরি করেন তাহলে কিন্তু ফুচকা তৈরিতে একদম নো ফেল। প্রত্যেকটা ফুচকা ফুলবে আর সেই সাথে ফুচকা কিন্তু পরে নেতিয়েও যাবে না। সবার প্রথমে একটা বাটির মাপেই আমি সবগুলো মাপ করেছি। এই বাটির মাপে আমি হাফ বাটি সুজি একটু 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এইবার একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি আটা। এই বাটিটার মাপেই আমি কিন্তু সবগুলো মাপ করব, ওই জন্য এই বাটির মাপে আমি নিয়েছি এক বাটি এখানে আটা। সেই সাথে দিয়ে দেবো হাফ বাটি ময়দা। এক বাটি আটা নিয়েছি, হাফ বাটি ময়দা, হাফ চামচের ছোট যে চা চামচগুলো হয় সেই হাফ চামচেরও একটু কম খাবার সোডা আমি এখানে নিয়েছি। দিয়ে দিলাম। আগে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এইটা করতে করতে কিন্তু মোটামুটি আমার 20 মিনিট আগে কিন্তু সুজিটা আমি ভিজিয়ে দিয়েছিলাম। 20 মিনিট সুজিটা আমার ভিজে গেছে। এই ফুচকা করকরে করার জন্য এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুজিটাকে একটু ভিজিয়ে নিতে হবে। এইবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে আটা মাখার মতন করে মেখে নেবো আর অল্প অল্প করে জল দেবো। যেহেতু সুজিতে অল্প একটু জল ছিল সেই হিসাবে জলটা দিতে হবে। আর আটাটা যেন একদমই ঢিলা না হয়ে যায়, একটু শক্ত করেই মাখতে হবে। মেখে এটাকে রেখে দিতে হবে মোটামুটি 20 মিনিটের জন্য। একটা পাতলা সুতির কাপড় একটু হালকা ভিজিয়ে একদম জলটা চিপে নিয়ে এখানে শুকনো শুকনো ভাব অবস্থায় এই কাপড়টা দিয়ে একটু চাপা দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। মোটামুটি মিনিট 15-20 হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। ঠিক এরকম একদম যেরকম আমরা আটা তৈরি করি, রুটি তৈরি করি, ওই রকম কিন্তু রুটি তৈরির মতন ডোটা একদম নরম হয়ে গেছে। এইবার এখান থেকে আমি ঠিক যেরকম রুটির লেচি হয় ওই রকম ভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে ছোট ছোট রুটির লেচির মতো লেচি কেটে নিয়েছি। এইবার যেইটার মধ্যে বেলবো ওখানে একটু ভালো করে তেল দিয়ে নিয়েছি, কারণ ফুচকাগুলো পাতলা হবে, তেল না দিয়ে নিলে কিন্তু ফুচকাগুলোকে তুলতে সমস্যা হবে। এইরকম ভাবে একটা বড় রুটির মতন করে নিয়েছি। তারপরে ফুচকার যে সাইজ হবে সেই সাইজ মতন করে একটু কেটে নিয়েছি। আমার কাছে এই পদ্ধতিটা সহজ লাগে, ওই জন্য আমি এইভাবে করেছি। নইলে কিন্তু এমনি ছোট ছোট যে একদম লিচির মতন হয় ওরকম কেটে নিয়ে ওটাকে বেলে নিলেও কিন্তু ফুচকার আকারে হয়ে যায়। কিন্তু এরকম ভাবে করলে প্রত্যেকটা ফুচকা একই সাইজের মোটামুটি হয়। এরকম ভাবে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা লিচিগুলোকে একদম ছড়ানো একটা জায়গার মধ্যে রাখতে হবে। ফুচকা এগুলোকে একটু বেলে নিয়ে এটাকে একটু রাখতে হয়, তারপরে ভাজতে হয়। তো সেই জন্য কি করতে হবে, প্রত্যেক কটা ফুচকাকে আগে একটু বেলে নিয়ে তৈরি করে নিতে হবে, তারপর একবারে ভাজতে হবে, তাহলে কিন্তু সময়টা হয়ে যাবে। এখানে আমার সব কটা ফুচকা বেলা হয়ে গেছে। এইবার যেই প্লেটটা আমি সবার আগে বেলেছি, এই প্লেটটা আমি সবার আগে বেলেছিলাম, এইটা কিন্তু সবার প্রথমে ভাজবো। পরপর করে যে কটা প্লেট আমি বেলেছি সবার প্রথমে যেটা বেলেছি সেটাকে প্রথমে ভাজবো, যেটাকে পরে বেলেছি সেটাকে পরে ভাজবো। এই নিয়মে করলে কিন্তু টাইমটা খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। এইবার ফুচকার আলুটা তৈরির জন্য আর জলটা তৈরির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটু 3 চামচের মতো ধনে, একটু জিরে, অল্প একটু নিয়েছি মৌরি আর বেশ কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা। একটু হালকা খোলায় ভেজে নিয়ে একটু বেটে নিলেই কিন্তু এই মশলাটা একদম রেডি হয়ে যাবে। এই মশলাটা জল আর আলুতে আমি ব্যবহার করব। ফুচকাগুলো ভাজার জন্য এখানে ডুবো তেল নিয়ে নিয়েছি আর ফুচকাটা যেই দিকটা করে একদম লেগেছিল প্লেটের সাথে ওটাকে নিচের দিকে দিয়েছি। এই নিয়মে প্রত্যেক কটা ফুচকা ভাজলে কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আর যেই দিকটা প্লেটের নিচের দিকে রয়েছে ওটা যদি ওপরের দিকে চলে আসে তাহলে কিন্তু সেই ফুচকাগুলো আমার ফুলতে চাইছিল না। আমি এই জিনিসটা লক্ষ্য করলাম বলে বললাম, ওগুলো আমার পাপড়ি হয়ে যাচ্ছিল। নইলে কিন্তু প্রত্যেকটা ফুচকা খুব সুন্দর করে ফুলছিল। প্লেটের সাথে যেই দিকটা লেগে আছে ওই দিকটাকেই নিচের দিকে, তেলের নিচের দিকে করে দিতে হবে। করলে কিন্তু এইরকম ঠিক সুন্দর করে ফুচকাগুলো ফুলবে। দুটো পিঠ একটু উল্টে পাল্টে ভেজে নিলে ফুচকা একদম রেডি। আর সবকটা ফুচকা ভাজার পর একটু রোদ্দুরে দিয়েছিলাম। ফুচকাগুলোকে মোটামুটি ঘন্টা 3-এর জন্য একটু রোদ্দুরে দিয়ে গেছিলাম। আজকে রোদ্দুরের তাপ অনেক কম, তাই একটু টাইমটা বেশি লেগে গেল। দেখা যাক ফুচকাগুলো কেমন হলো। একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তবে আরেকটু রোদ্দুর পেলে মনে হয় বেশি ভালো হতো। একটু করকরে রোদ্দুর পেলে ফুচকা বেশি ভালো হয়। তারপর ভেঙে দেখাই কিরকম হয়েছে। ফুচকাগুলো কিন্তু দারুণ কড়মড়ে হয়েছিল। এইবার ফুচকার সাথে খাবার জন্য একটু আলুটা তৈরি করে নেবো। এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি দিয়েছিলাম। একটু মেখে নিয়ে একটু ছোলা মটর দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর সেই সাথে একটু স্বাদ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম। আর সেই সাথে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আলুর টেস্টটা দারুণ হবে। আমার এখানে যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে ওই জন্য আমি কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ লঙ্কা দুটোই এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর সেই সাথে দিচ্ছি একটু তেঁতুল গোলা জল। তেঁতুলটাকে একটু ভালো করে গুলিয়ে রেখেছিলাম, ওখান থেকে 2 চামচ মতন জল দিলাম। দিতে কিন্তু আলুটা আমার এখানে মাখা হয়ে গেছে। একই রকম ভাবে আমি ফুচকার জলটাও তৈরি করে নিয়েছি, কিন্তু ফুচকার জলের রেসিপিটা পরে একদিন শেয়ার করবো। এর সাথে দিলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে।
তো ব্যাস, ফুচকা আলু জল সবই রেডি, তাহলে শুধুমাত্র এখন আর অপেক্ষা হচ্ছে খাবার। আর আমিও এখানে মোটামুটি ফুচকা আলির মতন সবকিছু নিয়ে বসে গেছিলাম, আর আমাকে ঘিরে সবাই মিলে ছিল, তারা বসে বসে খাচ্ছিল আর এনজয় করছিল। সত্যি কথা বলতে কি, ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর সেই সাথে ফুচকাগুলো বেশ বড় বড় হয়েছিল, আর ফুচকা লাস্টে গিয়ে নেতিও যায়। ওরা কিন্তু খুব আনন্দের সাথে এটাকে খেয়েছে, দেখে আমারও খুব ভালো লেগেছে। আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। সেই সাথে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।